নমস্কার বন্ধুরা, শিল্পী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন কিন্তু অনেকটাই গরম পড়ে গিয়েছে, আর গরমের জন্য আজ আমি একটু হালকা রান্না করছি। আর সবাই কিন্তু এই পাবদা মাছটাকে অনেকভাবে করে থাকে, আমিও করেছি। পোস্ত, সর্ষে, মশলা অনেকভাবেই করেছি। আজ আমি করব একদম সহজ পদ্ধতিতে। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ ভালো করে একটু মেখে আর একটু কাঁচা তেল দিয়ে মেখে কড়াইতে তেল গরম করে মাছটাকে একে একে আমি ভেজে নেব। উল্টে পাল্টে একটু একটু ভেজে নিয়েছি। ভেজে একটা শুকনো থালাতে মাছগুলো আমি এভাবে পরপর নামিয়ে নেব। আর এই সহজ পদ্ধতিতে রান্না করলে এই গরমের দিনে খেতে কিন্তু বেশ ভালো লাগবে, আর পেটের দিক থেকে অনেকটাই সুবিধে হয়ে যাবে। এরপর আমি সবজি কেটে নিয়েছি বেগুন, আলু, ডাঁটা, একটু দিয়েছি ঝিঙে আর টমেটো। এরপরে মশলার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 2-3টে পাকা লঙ্কা। আর এর মধ্যে অন্য কোনো মশলা কিন্তু আমি অ্যাড করবো না। এবার শিলনোড়াতে ভালো করে মিহি করে বেটে কড়াইতে তেল আর একটু তেল দিয়ে গরম করে গোটা জিরে দিয়ে আলুটাকে আরেকটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। ভেজে এরপর আমি দিয়ে দেবো ডাঁটাটাকে দিয়ে আর একটু নাড়াচাড়া করে এরপর আমি দিয়ে দেবো বাদবাকি যে সবজিটা ছিল সেটা দিয়ে আর একটু ভালো করে আমি নেড়ে চেড়ে সবজিটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর এই মশলাটা কিন্তু একদম মিহি করে বেটে নিয়েছি। এরপর দিয়ে দেবো মশলাটা, আর মশলাটাকে দিয়ে একটু পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে আবারও মশলাটাকে আমি কষতে দেব। ততক্ষণে যে ভেজে রাখা যে সবজিটা ছিল এটা কিন্তু আমি কিছুটা তুলে নিয়েছি, না হলে কিন্তু একদম যেহেতু ঝোল দিয়ে দিলে একদম মিলিয়ে যাবে। এরপর আমি সবজিটা তুলে নিয়ে একটু জলটাকে আরেকটু পরিমাণ মতো জল দিয়ে এরপর একটু জলটা ফুটতে দিয়ে ফোটাটা মোটামুটি কিন্তু অনেক বেশিটা ফুটিয়ে নেব না, অল্প একটু ফুটিয়ে তারপরে দিয়ে দেবো সবজিটাকে দিয়ে এরপর আমি দিয়ে দেবো মাছটাকে দিয়ে আরেকটু হালকা আঁচে বসিয়ে দেব। আর আমার কিন্তু এরকম একদম সহজ পদ্ধতিতে রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তোমাদের এরকম এই গরমের দিনে পাবদা মাছের এরকম সহজ রান্না খেতে কীরকম লাগে, আর যদি ভালো লেগে তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা দেখতে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে। টাটা।